আজকে এখানে একটি প্রদর্শনী হচ্ছে ভিনটেজ কারের, সেইটা দেখতে এখানে এসেছি। আমার বাড়ির সামনে যে মলটা আছে, মলটার পেছনে যে পার্কিং লট, সেই পার্কিং লটে আপনাদের ঘুরিয়ে দেখাই বিদেশে ভিনটেজ কারের প্রদর্শনী কীরকম হয়, এবং কিছু স্পোর্টস কারও আছে যেগুলো আধুনিক, অনেকটাই আধুনিক। এখানে স্পোর্টস কার কীরকম, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দু, বেশিক্ষণ থাকা যাবে না, তার মধ্যেই যতটা চেষ্টা করছি দেখা। ভিনটেজ কার র্যালি, এই ভিনটেজ কারগুলো দেখুন বিদেশে, কি সুন্দর দেখতে। পুরোনো দিনের সমস্ত গাড়ি নিয়ে প্রদর্শনী হচ্ছে এখানে, সেইটা দেখবার জন্য এলাম। আমার বাড়ির কাছে একটা জায়গা। পুরোনো দিনের সমস্ত গাড়ি, এখানে কিছু নতুন গাড়িও আছে। এগুলো যেমন নতুন গাড়ি মনে হচ্ছে, ফোর্ড মাস্টাংয়ের। এটা আবার ফোর্ডের একটা পুরোনো গাড়ি, ওপেন হুড। কি সুন্দর। কত পাওয়ারফুল ইঞ্জিন, সব পুরনো নতুন সব রকমই আছে, রেসিং কারের মতো। ইঞ্জিনের এই কার্বুরেটরটা পুরো ওপরে, হাওয়া যাতে ডাইরেক্ট লাগে তার জন্য। কত সিলিন্ডার ইঞ্জিন জানি না, হয়তো 4 কি 5 সিলিন্ডার ইঞ্জিন হবে। বোনেটটা খোলা দেখতে পাচ্ছি। কি সুন্দর ব্লু কালারের গাড়ি। আগেকার দিনে 70s সময় বা 80s সময় যে আমাদের হিন্দি বলিউড মুভিসগুলো আছে, অমিতাভ বচ্চনের কিছু সিনেমা এরকম পুরনো গাড়ি, তখন বিদেশের গাড়ি আমাদের দেশে চলতো, সেইগুলো দেখা যেত। শেভরলেটের একটা গাড়ি, সেলুন, মাত্র দুজনই বসতে পারে, স্পোর্টস কার, শেভরলেট। দেখুন এটা পুরোনো দিনের সিলিন্ডার, কেমন ইঞ্জিন। আমাদের সেই আগেকার দিনের যেমন ফিটন গাড়ি ছিল, সেই রকম গাড়িগুলো। কি অসাধারণ দেখতে, ফোর্ডের। এদিকে 3টে গাড়ি দেখুন। এটা তো সেই আমাদের ইন্ডিয়াতেও দেখা যেত আগেকার দিনের গাড়ি। নেতাজির বাড়িতে, রবীন্দ্রনাথের বাড়িতে এই গাড়ি এখনও গেলে দেখা যায়। শান্তিনিকেতনেও একটা এরকম গাড়ি আছে, সেই রকম গাড়ি। লন্ডনের ব্ল্যাক ট্যাক্সিগুলো এখনও এইরকম আদলে রেখেছে। পুরো জায়গাটা, এটা একটা পার্কিং লট মলের, সেই জায়গাটা জুড়ে এরকম প্রদর্শনী হচ্ছে। এর ইঞ্জিনের বোনেটটা একদম সামনে দিয়ে উঠে যায়। এসব স্পোর্টস কার, এরও তাই, সামনে দিয়ে খুলে ইঞ্জিনটা ভেতরে। তিনজনেরই বোনেট সামনে দিয়ে ওপেন করে।
চাকাগুলো কি মোটা মোটা, দুর্লভ দৃশ্য। পিওর স্পোর্টস কার, ফর্মুলা 1 গাড়ির মতো দেখতে। এখানে আবার অন্যান্য নানা রকম স্পোর্টস কার আছে। শেভরোলেটের গাড়ি, এটা পোর্শে গাড়ির স্পোর্টস মডেল একটা। এগুলো অন্যান্য সব কত স্পোর্টস কার। এখনো এগুলো মেনটেন করে এখানে রক্ষণাবেক্ষণ করছে, এটাই বিরাট ব্যাপার। কবেকার পুরনো গাড়ি সব, এগুলো এখনো আপ অ্যান্ড রানিং, ভিন্টেজ র্যালিতে এখনো চলে। এই দুটো একই মডেলের গাড়ি, একটু আলাদা কিন্তু অনেকটাই এক। এই দেখুন বিখ্যাত ফেরারি কোম্পানির গাড়ি, এই যে লোগোটা, ঘোড়ার লোগো, এই ফেরারি 1 নম্বর স্পোর্টস কার কোম্পানি ফেরারি, তার গাড়ি। এদিকেও আছে হন্ডারও স্পোর্টস কার করছে। জিএমসি ট্রাক, জেনারেল মোটর কোম্পানি, তার ট্রাক, আগেকার দিনের ট্রাক এরকম। পাশের গাড়িটা দেখুন কি সুন্দর দেখতে, জিন্দেগি না মিলেগে দোবারা, সেই সিনেমায় এরকম ধরনের একটি গাড়ি দেখিয়েছিল। কি সুন্দর, যেমনি কালারটি তেমনি সুন্দর দেখতে। এটা একটা বাইক, রেসিং বাইক, অসাধারণ দেখতে বাইকটা। চাকাটা দেখুন গোল্ডেন, আর ভেতরে যন্ত্রপাতিও গোল্ডেন। মার্সিডিজের একটা স্পোর্টস কার, ওপেন হুড মার্সিডিজ। এটা দেখুন ফোর্ডের পুরোনো দিনের গাড়ি, কি অসাধারণ দেখতে। এটা আবার এসইউভি টাইপ, পেছনটাও আচ্ছা, আগেকার দিনের এসইউভি ফোর্ডের, সুন্দর দেখতে। দেখুন গাড়িটা স্পোর্টস কার, অথচ ভিন্টেজ মডেল। এখানে কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটাতে কম্পিটিশন হচ্ছে, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন ওখানে হচ্ছে, যারা জিতছে তারা প্রাইজ পাচ্ছে। এদিকের গাড়িটাও দেখুন ব্লু কালারের, ব্লু অ্যান্ড অ্যাশ, সুন্দর দেখতে। এটা একটা রেড কালারের, এটা দেখুন স্পোর্টস কার। দেখুন এই গাড়িটা কি অসাধারণ দেখতে। অস্টিন হেলি এই কোম্পানি, hip hop, rap. কি সুন্দর। You're gonna love it. It's at the Rogers Event Center. গাড়িটা শুধু একবার দেখুন। Let's see you do some break dancing. Give us a break dance. No? All right. I'm sure you'll have some grandkids or something that would love that from us. Okay. Whoa.
দেখুন গাড়িটা প্রায় মাটির সাথে মিশে গেছে, Here we go. It is 063. নিচে কোনো স্পেসই নেই। 286. 063-286. এটা একটা পুরোনো দিনের ট্রাক। Congratulations, Alicia. দেখুন গাড়িটা দেখুন, রেড কালারের পুরোনো দিনের গাড়ি। এই দুটোই একই কোম্পানির, দুদিকে দুমুখো হয়ে দাঁড়িয়ে আছে। এটা রেড অ্যান্ড হোয়াইট, এটা ফুল রেড। অসাধারণ। এখানে একটা গাড়ির ইঞ্জিনটা পুরো খুলে রেখেছে। পুরোনো দিনের ইঞ্জিনটা কীরকম হতো দেখুন, ফান্ডামেন্টালি একই, কি সুন্দর দেখতে। এবং তার ইঞ্জিন এরকম খোলা, বোনেটটা খুলে দিয়েছে যাতে লোকে দেখতে পায়। পাশেরটা আবার ওপেন হুড ওপেন করা যায়। মাটির সাথে প্রায় মিশে গেছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স একেবারেই নেই প্রায়, কিন্তু সেরকমই সুন্দর দেখতে। কেমন লাগলো বিদেশে এই ভিনটেজ কার প্রদর্শনী? আমার তো দারুণ লেগেছে, দারুণ কালেকশন, পুরনো নতুন সব ধরনের গাড়ি দেখতে পেলাম বেশ। গরম আছে বলে বেশিক্ষণ ওখানে সময় কাটাতে পারলাম না, তবে যেটুকু দেখেছি মন ভরে গেল। আপনাদেরও আশা করি ভালো লেগেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখতে থাকবেন। আমি যেখানে যেখানে এক্সপ্লোর করছি আপনাদের সেগুলো দেখাচ্ছি, আপনারা এই ব্লগের মাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছেন। আবার দেখা হবে আগামী একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।